হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা গানের রিয়াকশন নিয়ে। আমার কেমন লেগেছে ফেসে গেছি ওই গানটা। হাবিব ওয়াহিদের গাওয়া গান, তুফান ছবির গান। মেগাস্টার শাকিব খান রয়েছেন, নাবিলা ম্যাডামকে আমরা দেখতে পেয়েছি। তো আমার কেমন লাগলো এটা নিয়ে আমি কথা কালকে বলিনি। আমি কালকে সিনেমা দেখতে গেছিলাম যখন এই গানটা রিলিজ হয়, তো সে কারণে বলা হয়নি। এবার বলিনি বলে আমার নিজেরই খারাপ লাগছিল, কারণ হাবিব ওয়াহিদের অনেক বড় ফ্যান আমি। মানে আজকে ভারতের লোকেরা হয়তো পরিচিত হচ্ছে, বা কেউ কেউ হয়তো পরিচিত হয়েছে যখন দেবদার ছবিতে তার গান ছিল তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। বাট আমি বহু পূর্বে পরিচিত, আমি অনেক পুরনো ফ্যান তার। যখন ওই গানগুলো আসতো, এতদিন কোথায় ছিলি, তুমি যে আমার ঠিকানা, আমার মনে আছে আমি তখন অনেকটা ছোট, সেই সময় আমি এই গানগুলো শুনতাম। আর আমার প্রথম বাংলা, যেটা বাংলাদেশের আর কি শোনা গান, সেটা ছিল হচ্ছে যে ওই খুব ভাইরাল হয়েছিল গানটা সেই সময়, যে এক জনমে এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তো তারপরে এই হাবিব ওয়াহিদের এই গানগুলো আমার কাছে সেই সময় আসে, আর আমি সেগুলো শুনি। তো তখন থেকে হাবিব ওয়াহিদের অনেক বড় ফ্যান আমি, ওনার সাবস্ক্রাইবার আমি। তো ওনার গান একটাও মিস করি না। বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা, ভালোবাসাটা অন্য লেভেলের। তো হাবিব ওয়াহিদ এমন একজন গায়ক না, যার গান তুমি রিপিটে বিভিন্ন মুডে শুনতে পারো, বিভিন্ন সিচুয়েশনে শুনতে পারো। মানে অন্তত আমি তো ফিল করি। তো এই মানুষটার প্রতি এক্সপেকটেশন অনেক বেশি ছিল এই গানটা নিয়ে, যথারীতি ফুলফিল হয়েছে। হাবিব ওয়াহিদ কোনো সময় নিরাশ করেন না, বাংলাদেশের দর্শক বেটার বলতে পারবে। আমি তো এপার বাংলায় বসে হাবিব ওয়াহিদের প্রতিটা গানই যখন আসে শুনি, and প্রত্যেকটাই আমার ভালো লাগে। এই গানটাও খুব সরল, সহজ সরল, এবং লিরিক্স গুলো এমন কিছু নয় যে তোমাকে প্রচুর ভাবতে হবে, ডিপে গিয়ে একদম মানে খুঁজে বার করতে হবে। না, একদম সরল একটা গান। একটা সহজ সরল ছেলের একটা জীবন দেখানো হয়েছে, যে অভিনেতা হতে চায়, যে স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মধ্যে, যার আয়নায় রজনীকান্তের ছবি রয়েছে, দেয়ালে প্রচুর ইন্ডিয়ান সিনেমার পোস্টার্স বা বাংলাদেশি ছবির, বাংলা ছবির পোস্টার দেওয়া রয়েছে, সেই সব আমরা দেখতে পাই গানের মধ্যে। তো বোঝাই যাচ্ছে একটা সাধারণ ছেলে যে অভিনেতা হতে চায়, তার উঠতি সময়কার সেই সিচুয়েশনটাকে দেখানো হচ্ছে। তো সেই সময় খুব সহজ সরল একটা গান, খুব সহজ সরল লিরিক্স, মানে লিরিক্স থাকবে সেরকম গানই প্রয়োজন ছিল। তো সেটা হাবিব ওয়াহিদ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং প্রেজেন্ট করতে সক্ষম হয়েছেন। ভালো একটা গান তিনি উপহার দিয়েছেন আমাদের দর্শককে। এবং শাকিব খানের কথায় যদি আসি, শাকিব খানকে প্রচন্ড ইয়াং লাগছে, একদম ফ্রেশ লাগছে। তার জন্য বোধহয় উনি খেটেছেন, বোধহয় উনি ওয়েট লস ফস করেছেন, যে কারণে একদম ইয়াং লাগছে। মানে কি হবে একটা মানুষ, উনি তো 40+, তো উনি এতটা হ্যান্ডসাম এবং আম, কি সুন্দর লাগছে। মানে আমি যদি এতটা সুন্দর হতে পারতাম, মানে আমার দেখে মনে হচ্ছে যে একদম কলেজ গোয়িং যদি ওনাকে একটা স্টুডেন্ট মোটামুটি দিয়ে দেওয়া হয়, যে ফিফথ ইয়ার বিটেকের স্টুডেন্ট বা থার্ড ইয়ারে পড়ছে, তো আরামসে আর কি মানিয়ে যাবে, যেরকম লুকসটা শাকিব খান বানিয়েছিলেন ওই গানটার জন্য। তো দেখে ভালো লাগছে ডেডিকেশনটা, যে একটা যেহেতু আমরা দেখেছি তুফানে ওইরকম ডন, ওইরকম একটা যার গোটা দেশ চাই সেরকম একটা চরিত্র উনি করেছেন। ওরকম দাড়ি, ওরকম বড় চুল, তার সাথে সাথে এরকম একটা চরিত্র উনি সুন্দরভাবে পুল আপ করেছেন, এবং পারফরমেন্সটা বেশ ভালো লাগছে। এবং খুব সাদা মাটা ভাবে গানটা বানানো, গানটা যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, বা যেরকম নাবিলা ম্যাডামের সঙ্গে আমরা দেখছি যে কেমিস্ট্রিটা একদম সাদা মাটা। মানে নাবিলা ম্যাডামকেও ভালোই লাগছে, মানে আটপৌরে লাগছে। যদি তোমরা এটা ভাবো যে হ্যাঁ লুক ওয়াইজ যদি বিচার করো, দেখো লুক ওয়াইজ বিচার করা আমার মনে হয় না যে উচিত। নায়িকাকে কালকে যদি সাজিয়ে দেওয়া হয় সুন্দর করে, দেখবে নাবিলাকেই তখন তোমরা বিশাল ভালো বলছো। এটা তোমাদেরকে সিচুয়েশন বুঝতে হবে, যে সিচুয়েশনে নায়ককে দেখানো হচ্ছে তার সাথে সেইভাবে নায়িকাকে এখানে দেখানো হয়েছে। তো এতে কোনো খামতি নেই, এতে আমরা নেগেটিভ কিছু বলতে পারি না যে নাবিলা ম্যাডাম কিরকম লাগছে, শাকিব খানের সঙ্গে মানায়নি। অনেকেরই আমি কমেন্ট দেখলাম, অনেকেই পড়লাম, বাট এটা ঠিক নয়। যেরকম চরিত্র, যেরকম ছবির সিচুয়েশন, তোমরা তো অলরেডি বাংলাদেশে দেখে নিয়েছো, তোমরা বলতে পারবে বেটার। তো সেই রকম অনুযায়ী তাকে সাজানো হয়েছে। এটা তো ভালো খারাপের বিচার আসা উচিত নয়, যে সুন্দরী না অসুন্দরী, শাকিব খান হ্যান্ডসাম মানাচ্ছেন, এই কথাটা একদম ভুল কথা। দুজনকে দুজনের জায়গায় মানে দুজনকে সেই সিচুয়েশন অনুযায়ী, ছবির যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী প্রচন্ড ভালো লাগছে দেখতে, এবং সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। এটা বরং প্রশংসনীয়, নিন্দা না করে প্রশংসা করা উচিত। এবং সেটটা বেশ সুন্দর করে, একদম সাদামাটা, যেহেতু একটা গল্প, একটা সাধারণ ছেলের গল্প যে উঠছে, সেখানে তো আর হাই বাজেট দেখিয়ে দেবে না, বিশাল গ্লসি কিছু বা প্রচন্ড হাইফাই লাইট, একদম হেভি কিছু দেখানো হচ্ছে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে নায়ক রোম্যান্স করছে, সেরকম তো হবে না। একদম আমাদের সাধারণ ঘরের যে হয়, যে প্রেমটা হয়, আমরা যেরকম ভাবি, যা সব চিন্তা ভাবনা আমাদের থাকে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। and সেই চরিত্রটাই এখানে, তার গান, তার সমস্ত কিছু আমাদের সামনে আনা হয়েছে। এটা ডনেরটা নয়, মানে ডনের চরিত্রের গান নয়। তো বাদ বাকি তো সিনেমা হলে গেলে আমরা বুঝতে পারবো টুইস্ট এন্ড টার্নস কি রয়েছে। তো আপাতমস্তক আমার গানটা প্রচন্ড ভালোই লেগেছে, শুনতেও ভালো লেগেছে। হাবিব ওয়াহিদের অত সুন্দর একটা সহজ সরল কণ্ঠ, অত সিম্পল, তার সঙ্গে ওইরকম ওনার মিউজিক, ওনার কম্পোজিশন, তার সাথে শাকিব খানের ওরকম লুকস, ইয়াং লুকস, একদম ফ্রেশ লুক,
তার সাথে সিচুয়েশন একটা সাদামাটা যেটা আমরা রিলেট করছি, মানে আমি নিজে বসে রিলেট করছিলাম যে আমি যে স্বপ্ন দেখি, আমি কি ভাবি, আমি কিরকম চিন্তা ভাবনা নিয়ে সারাদিন করি, বা একটা আমাদের মতন ছেলে যে হয়তো অভিনয় করতে চাইছে, যে হয়তো প্যাশনেটলি চায় যে অভিনেতা হবে একদিন, সে কি ভাবে না ভাবে, তো সে যেরকম শাকিব খান ঠিক তেমনটাই ফুটিয়ে তুলেছেন এবং সেইভাবে পরিচালক কিন্তু ফোটানো করিয়েছেন। সবচেয়ে বড় কথা এখানে কিন্তু রায়হান রাফি বা যিনি কোরিওগ্রাফ করেছেন এই গানটা, তাদেরও কাজ কিন্তু প্রশংসনীয়। তো ওভারঅল গানটা কিন্তু ভালো লেগেছে আমার, ভালো লাগে দেখতেও, ভালো লাগে গানটা শুনতেও ভালো লাগে, সব দিক থেকে পারফেক্ট।